4টি জিনিস হচ্ছে কি আপনি যে সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী তার প্রতীক। 4টে জিনিস, তোমাদের একটা হচ্ছে কি আল মারআতু সালেহা অথবা জাওজু সালেহ, মানে ভালো স্বামী বা ভালো স্ত্রী পাওয়া, তাতে আপনি সৌভাগ্যবান মানুষ। 2 নম্বর বিষয় হচ্ছে আল জারু সালেহ, আল মারকাবুল হানি, আল বাইতুল ওয়াসি'। 4টি জিনিস বলেছেন রাসূল সৌভাগ্যের প্রতি, আপনি সৌভাগ্যবান। অন্য হাদিসে বলেছে ফাইজান আনতা মালিকুন, তুমি রাজা অথবা তুমি রানী, তুমি তো রাজা বা রানী। কি একটা হচ্ছে আপনার যেখানে আপনি থাকেন এটা মোটামুটি আপনাদেরকে অ্যাকোমোডেট করে, আপনি সেখানে থাকতে পাচ্ছেন। আপনি যে বাহনে চড়েন এটা আপনার নিজের হোক অথবা অন্য কারো হোক, এটা মোটামুটি কি কমফোর্টেবল, এবং আপনার একজন ভালো প্রতিবেশী আছে। এই 4টা হলো আপনার সৌভাগ্যের প্রতীক। সালাফদের মধ্যে কেউ একজন আরে পাশের জমিতে পোকা ধরেছিল, ওখানে তিনি ওষুধ দিচ্ছেন। তো তাকে কেউ একজন বলে এটা তো আপনার জমি না, আপনি কেন এখানে ওষুধ দিচ্ছেন, মানে মাজরা পোকা বা এরকম পোকা, ওইখানে আপনি কেন ওষুধ দিচ্ছেন, আপনার জমিনে তো না, আরেকজনের জমিনে। বলে তুমি তো বুঝো নাই, ওই জমিন শেষ করার পরে পোকা এসে তো আমার জমিনে ধরবে, অতএব আমার জমিনকে রক্ষা করতে হলে ওর জমিনে যেন পোকা না আসে এটা আমাকে নিশ্চিত করতে হবে, তাই না? আপনি আপনার বন্ধু পরিবর্তন করতে পারবেন কিন্তু প্রতিবেশী পরিবর্তন করতে পারবেন না। দিস ইজ ভেরি ডেঞ্জারাস। যে প্রতিবেশীর সাথে একবার উঠবেন, তো আপনার পার্মানেন্ট প্লেস, আপনি কীভাবে পরিবর্তন করবেন? প্রতিবেশীকে তো ছুঁড়ে ফেলে দিতে পারবেন, ও তো এখানেও থাকে, আপনিও থাকেন, ও থাকে। এই জন্য চুজ কাদ্দিমিল জার কাবলাদ্দার, আরবরা বলে থাকেন কাদ্দিমিল জার কাবলাদ্দার। তোমার ঘর চয়েস করার পূর্বে তোমার প্রতিবেশী আগে ঠিক করো, প্রতিবেশী কাকে নিচ্ছ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাউন মিনাস সাআদা, কাজের সাথে লেগে থাকা এটা সবচেয়ে বড় ধৈর্য। আমাদের মূলত এই ধৈর্যেরই আমাদের অভাব। ইংরেজিতে বলা হয় কনসিস্টেন্সি ইজ দ্য নেম অফ দি গেম, আরবিতে বলা হয় আল ইস্তিকামাতু বারাকাতুন। আপনি যদি ওই কাজটা ঠিক মতো করেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস তাকামু, তারপরে কি হয় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আপনি ধৈর্য ধরে কোনো কাজ করলে ফেরেশতারা এসে আপনাকে সাহায্য করবেন, আল্লাহ তাআলা বলছেন। আপনার ওই কাজে সাহায্য করবেন ফেরেশতারা। আপনি ধৈর্য ধরে যে কাজে ধৈর্য ধরে করেছেন সেই কাজে তিনি